আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না নিয়ে এসেছি ঠান্ডা তরকারি আর মুরগির মাংস। এরকম আজকে প্যান বসালাম আমি ফল রান্নার জন্য। চিংড়ি মাছ দিয়ে ফল রান্না করব, ঠান্ডা তরকারি গরম অতিরিক্ত গরম, তার জন্য পেঁয়াজটা আমি কষাই নিচ্ছি। পেঁয়াজটা নরম হলে আমি এখানে দেব কত আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাল্টা করে দিচ্ছি কষানোর জন্য। পানি এড করে দিলাম। পানি আরেক পাশে আমি ছোট কড়াইতে প্যানে বসালাম। এখানে হলুদ দিয়ে দেবো। এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি, রান্নার মশলা আধা চামচ, আর 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ কচু গুঁড়ো, পেঁয়াজ, রসুন আর জিরা গুঁড়া দিয়ে আমি এটা কষাচ্ছি। এটা আমার হাজব্যান্ডের জন্য লং এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি একেবারে এটা কষাবো। গরম পানি দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু কষাচ্ছি। এটা আলু দিয়ে রান্না করবো আমার হাজব্যান্ডের জন্য। ও দেশি মুরগি খায়, ময়দা মুরগি খায় না। 2 রকম করে রান্না করতে হয়, রান্না করে 2 রকম করে রান্না করে হয়। পানি দিয়ে কষাচ্ছি। এখন আমি ফল দিয়ে দিলাম, দিয়ে লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে পানি অ্যাড করে দিয়ে কষাবো একটু। পানি দিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে ফলে। আর পাশে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করতেছি। এটা দেশি মুরগি, একটু পাল্টা করে কষাচ্ছি আর কি। কষানো হয়ে গেছে, এখানে মশলাগুলি মশলা গন্ধ চলে গেছে। এখন মুরগি একটু ভালো করে কষাবো আলু দিয়ে। তো আমার ফলগুলো হয়ে এসছে, চলে এসছে দেখতে পাচ্ছেন। আমরা একটু নেড়ে দিলাম। এখানে একটু পলকে চলে এসছে। এখানে আরেক পাশে মাংসগুলি দেখতেছি। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম কয়েক টুকরা দিয়ে দিচ্ছি, যে এটা স্বাদ অনুযায়ী। আবার প্যান বসালাম ময়দা মুরগির জন্য। এটা কম রান্না করবো, এটা সবার জন্য রান্না করতেছি। সবাই দেড় চামচ আর রাঁধুনি মশলাটা দিলাম। একটু পানি অ্যাড করে দিলাম কষাবার জন্য। মরিচের
গন্ধটা চলে যেতে হবে। তরকারিটা বেশি উঠলে আমি মুরগিটা দিয়ে দেবো। তেল সরে গেছে, এখন লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, গোটা মশলা, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন দেবেন, লবণ দেখবেন আপনারা। আর আমার মনে হয় এই প্যানে হবে না, আমি একটা সসপ্যানে নিতে হবে মাংসটা। আগে আলু দেব, আলু দিয়ে দেখতে কতটুকু হয়, আমার ছোট হবে মনে হয়। আগে আলুগুলি কষাচ্ছি, এটা আলু সিদ্ধ হওয়ার জন্য, আলুটা হয় না, ময়লা মুরগি হয়ে যায়, তার জন্য আলুটা একটু নরম হয়ে আসলে ময়লা মুরগি দেবো। একটু কষাচ্ছি একটু গল্প করে, মরিচগুলো ঢোকার জন্য লবণ মরিচ একসাথে হয়ে গেলে আলুটা একটু সাথে হয়, একটা দিয়ে দিলাম। একটু আমার হয়ে গেছে আলু কষানো। এখন আমি মাংস দিয়ে আরেকটা সসপ্যানে নিয়ে নিচ্ছি, ওটাতে হবে না, প্যানটা ছোট হয়ে গেছে, পানি দিচ্ছে হচ্ছে না। একটু এখানে গরম পানি দিয়ে দিলাম, এড করে দিলাম, ঝোলটা দিচ্ছি, একটু ঝোল ঝোল করতে হবে যেহেতু বাচ্চারা খাবে। ওরা আলু দিয়ে মাংসটা খেতে অনেক মজা করে খায়, ওরা খেতে ইচ্ছা করে বলে আলু দিয়ে, তার জন্য আলু দিয়ে আমি ঝোল করে মাংসটা রান্না করতেছি। একটা টমেটো দিয়ে দিলাম, মাংসটা হয়ে গেছে, বলক এসেছে, এখন টমেটো কুচি, কাঁচামরিচ একটা দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিলাম। তো আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন সব উল্টো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার লাউ হয়ে গেছে, সরি ফল হয়ে গেছে, তারপরে মাংস, ময়লা মুরগির মাংস, এখানে দেশি মুরগি, আর ডাল ছিল, ডালটা দেখায় নাই, তো ডালও ছিল। এই রান্নাটা আমার 4টা তরকারি রান্না। এখানে খাবে যে যেটা খায়। আর দেশি মুরগিটা আমার হাজব্যান্ডের জন্য, ও তো দেশি মুরগি ছাড়া খায় না, ময়লা মুরগিটা খায় না, তার জন্য। আর আপনার কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।